আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়। ট্রাম্প টানা তৃতীয় বছরের মতো ঈদ নেই গাজায়। নিজেদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। লেবাননে তীব্র যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুকে চাপ ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীর। গত সপ্তাহে লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও তা মানতে নারাজ ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। লেবাননে আবারও পুরোদমে তীব্র যুদ্ধ শুরু করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। বিশেষ করে হিজবুল্লাহর ড্রোন হামলার মুখে ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন এই কট্টরপন্থী নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটার, দেওয়া এক পোস্টে বেন গভির লেখেন, বিস্ফোরক ড্রোনের এই বাস্তবতাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া নিষিদ্ধ। এখন সময় এসেছে প্রধানমন্ত্রীর উচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চাপ দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া যে আমরা লেবাননে আবারও যুদ্ধে ফিরছি। টানা তৃতীয় বছরের মতো ঈদ নেই গাজায়। ইসরায়েলের ক্রমাগত হামলা, কঠোর অবরোধ এবং উপর্যুপরি বাস্তুচ্যুতির কারণে গাজা উপত্যকার গবাদি পশু খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে টানা তৃতীয় বছরের মতো কোরবানির ঈদ উদযাপনে ব্যর্থ হতে যাচ্ছেন গাজার অধিকাংশ পরিবার। দীর্ঘদিনের এই ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য এখন গাজাবাসীর জীবন থেকে মুছে যাওয়ার উপক্রম হয়েছে। যুদ্ধ শুরুর আগে গাজা সিটির অন্যতম শীর্ষ গবাদি পশু খামারি ছিলেন মাজেন আল জেরজাউই। বছরের এই সময়ে তিনি কোরবানি উপলক্ষে শত শত ভেড়া ও ছাগল বিক্রি করার প্রস্তুতি নিতেন। তবে বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। জেরজাউই এখন একটি ছোট রেস্তোরাঁ চালান, যেখানে ইসরায়েলি নিষেধাজ্ঞার মধ্যে কোনো মতে উপত্যকায় প্রবেশ করা হিমায়িত বা ফ্রোজেন মাংসের উপর নির্ভর করতে হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বছরের এই সময়ে তিনি প্রায় ২০০টি গরু ও ভেড়া বিক্রি করতেন, অথচ আজ তার কাছে একটি পশুও নেই। ইসরায়েল গাজায় কোনো জীবন্ত পশু প্রবেশ করতে দিচ্ছে না। তারা গাজার মানুষকে এমনভাবে দেখছে যেন তারা এখানে সাময়িক সময়ের জন্য বসবাস করছে, আর জীবন বাঁচিয়ে রাখার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সরবরাহ করা হচ্ছে। নিজেদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করার একটি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে তেহরান। রোববার ২৪ মে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চলমান এই আলোচনা নিয়ে বেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করলেও চূড়ান্ত চুক্তি সম্পন্ন হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। হোয়াইট হাউসের সূত্র জানায়, এই সম্ভাব্য চুক্তির আওতায় ইরান যেমন তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে পারে, তেমনি বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে বন্দর অবরোধ তুলে নিতে পারে। এর ফলে দীর্ঘ অচলাবস্থার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করে দেবে ইরান। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, পারমাণবিক সমৃদ্ধকরণ কমানোর বিনিময়ে ইরানকে বেশ কিছু নিষেধাজ্ঞা থেকে রেহাই দেওয়ার ব্যাপারেও আলোচনা চলছে। তবে আলোচনার এই অগ্রগতি সত্ত্বেও চুক্তিটি এখনও পুরোপুরি নিশ্চিত নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সংশ্লিষ্ট আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এখনও ইরানের ফ্রিজ বা অবরুদ্ধ করে রাখা সম্পদ ছাড় দেওয়ার বিষয়টি সহ চুক্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা আটকে রেখেছে। তাসনিম নিউজ এক বিবৃতিতে জানায়, জনগণের অধিকার আদায়ে ইরান তার রেড লাইন বা চূড়ান্ত সীমার প্রশ্নে কোনো আপোষ করবে না। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে এক কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি হতে হলে তা হতে হবে অত্যন্ত অর্থবহ এবং আমেরিকার স্বার্থের অনুকূলে, অন্যথায় কোনো চুক্তিই সই করবে না ওয়াশিংটন। নিজের পোস্টে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা হবে একটি মহা এবং অর্থবহ চুক্তি, আর তা না হলে আদৌ কোনো চুক্তি হবে না।
ট্রাম্পের এমন মন্তব্যকে তেহরানের উপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।